আল্লাহ কি বলেছেন? আল্লাহ কারো উপর অত্যাচার জুলুম মুখস্থ করে যান, ওয়াজ যদি শিখতেই না পারেন তাহলে বৈশা লাভ নাই। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে ভালোবাসে না। ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখে না। খেয়াল করছেন বিষয়টা? এদিকে তাকান, জালেমরা যখন কবরে যাবে তাদের কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদের সম্পর্কে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এটা মুমিনের ক্ষেত্রে। আর যারা মুমিন হতে পারলো না, ওই আয়াতের দিকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো কেউ যদি সেদিন বিপদে পড়ে যায়, আমি এই প্রজন্মে এসে ম্যাক্সিমাম লোককে আমি বিপদগ্রস্ত দেখতে পাই। আপনারা আমার কথা একমত হতে পারবেন না, কারণ হক কথা একটু তিতা, এটা তেতু সত্য। এই আমার দিকে তাকান, এই পৃথিবীতে কিন্তু সাহায্যকারীর অভাব হয় না। আল্লাহ বলেছেন উপার সম্পর্কে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এত কঠোরতা কেন? কারণ আল্লাহ এত কঠোর হওয়ার কারণ আছে। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে, সর্বোচ্চ মায়া করে বানিয়েছে। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বড় মাসিমপুরের আমার ভাই বাবারা, কেমন করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো রে, কেমন করে দোকানে দাঁড়িয়ে আছো, কেমন করে ঘরে মন বসলো রে। একদিন তো সময় চলে যাবে, পৃথিবীর জীবন চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সূরা শুআরা 88 এবং 89 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে পৃথিবীর মানুষ সন্তানের জন্য পাগল হয়ে গেল, সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য দেওয়ানা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই হাসরের দিন, ওই কিয়ামতের দিন, ফিউচারে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না। তবে যিনি সুস্থ হয়ে যাবে তার কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে বন্ধু। এবার তুমি সূরা 3 এর মধ্যে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে মানুষকে। এখন আমার দিকে তাকান, আল্লাহ মন মতো করে বানাইছে, সুন্দর করে বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ক্ষেত্রে কঠোরতাও প্রয়োগ করেছে। বন্ধুরে আমার কঠোরতা প্রয়োগ করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তাও তৈরি করে দিয়েছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।